এক প্রবাসী ভাই তার আসলে দুঃখের কথা এবং তার বুকের ভেতর চাপানো কথাগুলো যখন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে, তাহলে এগুলো দেখলেও খুব আসলে কষ্ট লাগে। আসলে শুধু এটি একটি প্রবাসী ভাইয়ের জন্য না, এটি এখন বর্তমান ইউএইতে প্রতিটা মানুষ যারা এই সমস্যার সম্মুখীন হচ্ছে তাদের জন্য কিন্তু খুব কষ্টদায়ক। তো সেই ভাইটি আসলে লিখছেন যে একটা স্বপ্নকে বুকের ভেতর শক্ত করে ধরে মানুষদের চারে, বিলাসী জীবনের জন্য নয়, শুধু একটা নিশ্চিত আগামী দিনের জন্য। কিন্তু আজ দুবাইয়ের হাজারো প্রবাসীর স্বপ্ন থেমে আছে এক অদৃশ্য জটিলতার সামনে। নতুন ভিসা কার্যক্রম স্থবির, কাজ থাকা সত্ত্বেও কোম্পানি বদলানো যাচ্ছে না। যারা দেশে ফিরতে চায় ফিরতে পারছে না, আর যারা থাকতে চায় টাকাটাও অনিশ্চিত হয়ে উঠছে। চাকরি আছে অথচ ভবিষ্যৎ অস্পষ্ট। অভিজ্ঞতা আছে তবু সুযোগ নেই। একটি কোম্পানি থেকে বের হলে আরেকটিতে যাওয়ার দরজা যেন হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে। দেশের পরিবার ভাবছে কখন সব ঠিক হবে, আর প্রবাসী হিসাবে সে হিসেব করছে এই মাসের খরচ কি কোনোভাবে সামলানো যাবে। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো সমস্যাটা অনেক দিন ধরেই চলছে, আর কিন্তু সেই কোনো পরিষ্কার নির্দেশনা নেই, কোনো কার্যক্রম উদ্যোগ নেই, এমন কেউ যে দায়িত্ব নিয়ে সামনের পথ দেখাবে। প্রবাসী দাবি খুব সাধারণ, কোনো বাড়তি সুবিধা নয়, শুধু কাজ করে বেঁচে থাকার ন্যূনতম নিশ্চয়তা, একটু নিরাপত্তা, একটু স্থিতি, আর মানুষ হিসেবে সম্মান। যারা রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতির হাল শনাক্ত রাখে, তাদের জীবন পথটা যেন এত কঠিন না হয়, এইটুকুই প্রত্যাশা প্রবাসীদের। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টিকে মানবিকভাবে বিবেচনা করবে, কারণ প্রবাসী শুধুই শ্রমিক নয়, সে এক পরিবারের আশা, একটি স্বপ্নের বাহক, আর একটি দেশের ভিত্তিক অংশ। তো আসলে এই যে ভাইয়ের যে মনের যে দুঃখের এবং কষ্টের কথাগুলো আসলে খুব দামি কথাগুলো। বর্তমানে কিন্তু দুবাই ইউএইতে ভিসা বন্ধ। তো সবাই জানেন, হয়তোবা শারজাতে কিছু ভিসা, হয়তোবা পার্টনার ভিসা বা পার্টনারি, বর্তমানে ভিসা কাজ চলতেছে। তো দুবাইতে কিন্তু বর্তমানে ভিসা বন্ধ। তো আসলে অন্তত যদি এটাই সে বুঝাইতেছে যে সরকারের দৃষ্টি আকর্ষণ করে